এডুকেয়ার বায়োলজিতে সকলকে স্বাগত। আজকে আমি আলোচনা করব ক্লাস 12-এর বিবর্তনের কৌশল বা অভিব্যক্তির কৌশল। এই অধ্যায়ে প্রথম এবং প্রধান যে বিষয়টি সেটি হলো প্রকরণ বা ভেরিয়েশন। এই প্রকরণ সম্পর্কে আজকে আমার আলোচ্য বিষয় হল প্রকরণ কাকে বলে, প্রকরণের প্রকারভেদ, প্রকরণের উৎস বা কারণ, প্রকরণের স্তর আর প্রকরণের গুরুত্ব। এই বিষয়গুলো আমি আলোচনা করব। ফার্স্ট, প্রকরণ কাকে বলে, ভেরিয়েশন কাকে বলে। কোনো প্রজাতি জীবগোষ্ঠীর বিভিন্ন বৈশিষ্ট্যের, যেমন আকার, আকৃতি, আয়তন, আচরণগত এবং জিনগত পার্থক্যকে বলা হয় প্রকরণ বা ভেরিয়েশন। তাহলে বৈশিষ্ট্যগুলো কোন কোন দিক থেকে আসছে? আকার, আকৃতি, আয়তন, জিনগত এবং আচরণগত, এবং অনেক ক্ষেত্রে শারীরবৃত্তীয় পার্থক্যের কারণে কোনো প্রজাতির জীবগোষ্ঠীর মধ্যে যে পার্থক্য লক্ষ্য করা যায় তাকেই বলা হয় প্রকরণ। এটা হলো প্রকরণের সংজ্ঞা। এবার এই প্রকরণের বিভিন্ন প্রকারভেদ আছে, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই প্রকরণকে ভাগ করা হয়েছে। প্রথম যে দৃষ্টিকোণ সেটা হলো প্রকরণের প্রকৃতি। প্রকৃতি অনুসারে প্রকরণ দুই প্রকার, যথা ফিনোটাইপিক প্রকরণ আর জিনোটাইপিক প্রকরণ। হোয়াট ইজ ফিনোটাইপিক প্রকরণ? বাহ্যিক বৈশিষ্ট্যের পার্থক্যের কারণে যে প্রকরণ সৃষ্টি হয় তাকে বলা হয় ফিনোটাইপিক প্রকরণ। এই ফিনোটাইপিক প্রকরণের ক্ষেত্রে এটা হতে পারে আকৃতিগত, এটা হতে পারে কার্যগত, এটা হতে পারে আচরণগত। কোন প্রজাতির জীবগোষ্ঠীর ক্ষেত্রে আকৃতিগত পার্থক্যের কারণে যে ফিনোটাইপিক প্রকরণ সৃষ্টি হয় তাকে বলে আচরণগত, এই আকৃতিগত। আর কোন অঙ্গের কার্যগত পার্থক্যের জন্য কোন জীবগোষ্ঠীতে যে প্রকরণ সৃষ্টি হয় তাকে বলা হয় কার্যগত। কোন জীবগোষ্ঠীতে তার সেই জীব সম্প্রদায়ের সদস্যদের মধ্যে আচরণের পার্থক্যের কারণে যে প্রকরণ তাকে বলা হয় আচরণগত। জিনোটাইপিক। কোন প্রজাতির জীবগোষ্ঠীর মধ্যে জিনগত মিউটেশন, ক্রোমোজোমের সংখ্যাগত পরিবর্তন, ক্রোমোজোমের আকৃতিগত পরিবর্তনের ফলে যে প্রকরণ সৃষ্টি হয় তাকে বলা হয় জিনোটাইপিক প্রকরণ। এই হলো প্রকরণের প্রকৃতি অনুসারে প্রকরণের ভাগ। নেক্সট হলো প্রকরণের মাত্রা অনুসারে। এই প্রকরণের মাত্রা অনুসারে প্রকরণ দুই প্রকার, যথা বিচ্ছিন্ন বা ডিসকন্টিনিউয়াস, আর একটা হচ্ছে কন্টিনিউয়াস বা অবিচ্ছিন্ন প্রকরণ। তো বিচ্ছিন্ন প্রকরণ কাকে বলে? সাধারণত গড় বৈশিষ্ট্যের থেকে খুব বেশি পার্থক্যের কারণে কোন বৈশিষ্ট্যের যে গড় মান তার থেকে অত্যধিক পার্থক্যের কারণে যে প্রকরণ সৃষ্টি হয় সেটা হচ্ছে তোমার বিচ্ছিন্ন প্রকরণ বা কন্টিনিউয়াস ভেরিয়েশন। কোন বৈশিষ্ট্যের বিপরীত গুণাবলী মধ্যবর্তী কোনো ধারাবাহিক বৈশিষ্ট্য দেখা যায় না। যেমন ফুলের রং লাল সাদা, এর মধ্যবর্তী কোনো বৈশিষ্ট্য নেই, ধারাবাহিক কোনো বৈশিষ্ট্য। যেমন ধরে মানুষের রক্তশ্রেণী এ বি, এ বি ও, এই সমস্তগুলো হচ্ছে বিচ্ছিন্ন বা ডিসকন্টিনিউয়াস ভেরিয়েশন।
বংশগতিতে এর গুরুত্ব অপরিসীম। আর হচ্ছে কন্টিনিউয়াস ভেরিয়েশন, অর্থাৎ গড় কোনো বৈশিষ্ট্যের গড় মানের থেকে সামান্য পার্থক্যের কারণে যে প্রকরণ সৃষ্টি হয়। অর্থাৎ কোনো বৈশিষ্ট্যের বিপরীতধর্মী গুণের মধ্যবর্তী বা ধারাবাহিক অনেকগুলো বৈশিষ্ট্য থাকে। যেমন উচ্চতা, মানুষের গায়ের রং, এর মধ্যে দেখো 5 ফুট, 4 ফুট, 3 ফুট ইত্যাদি। গায়ের রঙের ক্ষেত্রে খুব ফর্সা, তার থেকে একটু কম ফর্সা, কালো, গাঢ় কালো ইত্যাদি কন্টিনিউয়াস ভেরিয়েশন। ডারউইন এই ভেরিয়েশনের উপরে বেশি গুরুত্ব আরোপ করেছিলেন। কিন্তু বর্তমান কালে এই ধারাবাহিক প্রকরণে বিবর্তনে কোনো বিশেষ ভূমিকা নেই বলে বিজ্ঞানীরা মনে করেন। নেক্সট আসে কোষের প্রকৃতি। কোন কোষে প্রকরণ ঘটছে? সাধারণত পরিবেশের প্রভাব, জীবের দেহকোষ সংগঠিত যে প্রকরণ তাকে বলা হয় সোমাটিক বা দেহজ প্রকরণ। সাধারণত এই দেহজ প্রকরণ বংশগতি প্রাপ্ত হয় না। যেমন ব্যায়ামের ফলে মানুষের দেহের মাসেল আকৃতি বড় করা যায়, প্র্যাকটিসের ফলে সুরেলা কণ্ঠের সৃষ্টি হয়। এটা নির্ভর করে পরিবেশের উপর, অভ্যাসের উপর। যেমন পরিবেশের বিভিন্ন উপাদানের তারতম্য করে, আলোক, উষ্ণতা, পুষ্টি ইত্যাদি। এছাড়া ব্যবহার, অব্যবহার বা সজ্ঞান প্রচেষ্টা প্রভৃতির কারণে এটা সৃষ্টি হয়। এগুলো কিন্তু বংশগতিতে তেমন কোনো ভূমিকা নেই। নেক্সট আসি ব্লাস্টোজেনিক বা গ্যামেটিক বা রিপ্রোডাক্টিভ, অর্থাৎ জনন কোষে বা জনন মাতৃকোষে সংগঠিত যে প্রকরণ বংশ পরম্পরায় বাহিত হয় তাকে বলা হয় ব্লাস্টোজেনিক বা রিপ্রোডাক্টিভ বা গ্যামেটিক প্রকরণ। এই প্রকরণে বংশগতি, এই প্রকরণ বংশগতিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট হচ্ছে অভিমুখ অনুসারে, নির্দিষ্ট অভিমুখে, নির্দিষ্ট উদ্দেশ্যের ফলে যে প্রকরণ সৃষ্টি হয় তাকে বলা হয় নির্ধারিত বা ডিটারমিনেন্ট প্রকরণ, ভেরিয়েশন। ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফলে কালো বর্ণের রেশম মথের সৃষ্টি। নেক্সট অনির্ধারিত, ইনডিটারমিনেট, সাধারণত হঠাৎ আবির্ভূত, বিচ্ছিন্ন যে প্রকরণ অভিযোজনে কোনো ভূমিকা পালন করে না, তারা হচ্ছে তোমার অনির্ধারিত বা অনির্দিষ্ট প্রকরণ। টমেটো ক্ষেত্রে খর্ব বৈশিষ্ট্যের অনেকগুলো ভ্যারাইটিস দেখা যায়। বিফস্ট্রিক থেকে শুরু করে বিভিন্ন রকমের খর্ব বৈশিষ্ট্যের বিভিন্ন রকমের এই অনির্ধারিত প্রকরণ দেখা যায়। নেক্সট সংখ্যা ও গুণগত মান অনুসারে দু রকমের, একটা হল মেরিস্টিক বা সংখ্যাগত, আর একটা সাবস্ট্যান্টিভ বা গুণগত। মেরিস্টিক কোন অঙ্গে সংখ্যার তারতম্যের ফলে যে প্রকরণ তাকে বলে মেরিস্টিক। মানুষের হাত পায়ে স্বাভাবিকভাবে 5টি করে আঙুল থাকে, অনেক ক্ষেত্রে একটি আঙুল বেশি হয়, এটা হচ্ছে মেরিস্টিক। আবার কোন বৈশিষ্ট্যের গুণগত মানের তারতম্যের ফলে যে প্রকরণ সৃষ্টি হয় বা কোনো অঙ্গের গুণগত মানের তারতম্যের ফলে বা কোনো বৈশিষ্ট্যের গুণগত মানের তারতম্যের ফলে যে প্রকরণ সৃষ্টি হয় তাকে বলা হয় সাবস্ট্যান্টিভ। যেমন গায়ের রং, দেহের উচ্চতা, এগুলোর ক্ষেত্রে এই সাবস্ট্যান্টিভ দেখা যায়, সাবস্ট্যান্টিভ। এইগুলো প্রকরণের প্রকার। নেক্সট আসি প্রকরণের উৎস বা কারণ। প্রকরণের উৎস বা কারণ। প্রকরণের উৎস বা কারণ সাধারণত দু রকম। একটা হচ্ছে
জিনগত কারণ, একটা নন জেনেটিক, অনেক সময় ফিনোটাইপিক কারণ বলা হয়। জিনগত কারণের ক্ষেত্রে উল্লেখযোগ্য হল পরিব্যক্তি বা মিউটেশন, জিনের পরিব্যক্তি, দ্যাট ইজ জিন মিউটেশন, ক্রোমোজোমের সংখ্যাগত পরিবর্তন, ক্রোমোজোমের গঠনগত পরিবর্তনের ফলে যে প্রকরণ সৃষ্টি হয় তাকে বলা হয় পরিব্যক্তি বা মিউটেশন। পুনঃসংযুক্তি সাধারণত ক্রোমোজোমের, বিশেষ করে মিওসিস প্রক্রিয়ায় প্যাকেটিন উপদশায় সমস্ত ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডের খণ্ডের বিনিময়ের ফলে জিনের যে নতুন সংযুক্তি সৃষ্টি হয় তাকে বলে পুনঃসংযুক্তি। এর ফলে যে প্রকরণ হয় তাকে ও জিনগত প্রকরণ বলে বা ক্রসিং ওভারের মাধ্যমে প্রকরণ। নেক্সট, প্রাকৃতিক নির্বাচন। উন্নত প্রকরণ বিশিষ্ট জীব প্রাকৃতিক নির্বাচনের ফলে যে প্রকরণ সৃষ্টি হয় কোনো জীবগোষ্ঠীতে তাকে বলা হয় প্রাকৃতিক নির্বাচন, এটাও প্রকরণের একটা উৎস। নেক্সট, জিন প্রভাব। সাধারণত কোনো পপুলেশন থেকে আরেকটি পপুলেশনে যদি সদস্যের আগমন ঘটে তবে এই যে গ্রাহক পপুলেশনের সঙ্গে আন্তঃপ্রজননের ফলে যে প্রকরণের সৃষ্টি হয় তাকে বলা হয় জিন প্রভাব। আবার জেনেটিক ড্রিফট, কোনো পপুলেশনে নমুনাগত ত্রুটির ফলে সাধারণত অনেক জিনের বিলুপ্তি ঘটে, ফলে জিন ফ্রিকোয়েন্সির পরিবর্তন ঘটে, ফলে যে প্রকরণের সৃষ্টি হয় তাকে বলে জেনেটিক ড্রিফট। আবার কোনো পরিবর্তনশীল পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য একই পূর্বপুরুষ থেকে উদ্ভূত জীবের মধ্যে যে প্রকরণ সৃষ্টি হয় তাকে বলে অ্যাডাপটিভ রেডিয়েশন। এগুলো আবার এই জিনগত প্রকরণের জন্য দেখা যায় ফিনোটাইপিক বৈশিষ্ট্যেরও পরিবর্তন ঘটে। এই হলো প্রকরণের জিনগত উৎস। এবার এই জিনগত উৎসের কারণেও কিন্তু ফিনোটাইপিক পরিবর্তন ঘটে। ফিনোটাইপিক প্রকরণের ক্ষেত্রে উৎসগুলোকে প্রথমত পরিবেশের বিভিন্ন ভৌত নিয়ামক, যেমন সূর্যালোক, উষ্ণতা, বৃষ্টিপাত প্রভৃতির প্রভাবে কোনো জীবগোষ্ঠীতে প্রকরণ সৃষ্টি হয় তাকে বলে ভৌত নিয়ামক, ফিনোটাইপিক প্রকরণ। নেক্সট, ভৌগোলিক পরিবেশ। সাধারণত পাহাড়, পর্বত এবং এবং মালভূমি প্রভৃতি এই ভৌগোলিক পরিবেশের পার্থক্যের কারণে যে প্রকরণ ফিনোটাইপিক প্রকরণ ঘটে তাকে বলা হয় ফিনোটাইপিক প্রকরণের উৎস। নেক্সট, খাদ্য সংকট বা খাদ্যাভ্যাস। অনেক সময় কোনো পপুলেশনে খাদ্যাভ্যাস এর পরিবর্তনের ফলে তাকে যে একই প্রজাতির পপুলেশনে দু জায়গায় থাকার ফলে খাদ্যাভ্যাসের পরিবর্তন ঘটে। এই ক্ষেত্রে কিন্তু এই খাদ্য সংকট বা অনেক সময় খাদ্য অভাবের জন্য, ভারসাম্যের জন্য, ভারসাম্যহীনতার জন্য কিন্তু এই প্রকরণের উৎস হতে পারে। নেক্সট, বাস্তুতন্ত্রে ক্ষতিকারক জীবের উপস্থিতি। অনেক সময় দেখা যায় বাস্তুতন্ত্রে বিভিন্ন প্রকার ক্ষতিকারক জীবের উপস্থিতির ফলে বিভিন্ন বাস্তুতন্ত্রের পপুলেশনের মধ্যে জীবগোষ্ঠীর ফেনোটাইপিক বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে, যাকে বলা হয় যে এই বাস্তুতন্ত্রে ক্ষতিকর জীবের উপস্থিতি জনিত ফেনোটাইপিক পরিবর্তন। এই হলো প্রকরণের উৎস, এই হলো প্রকরণের প্রকারভেদ। এবার আসে প্রকরণের স্তর। প্রকরণের স্তর। প্রকরণের চারটে স্তর আছে। 1 নম্বর আকৃতিগত, 2 নম্বর কোষীয় স্তর, 3 নম্বর জৈব রাসায়নিক স্তর, আর 4 নম্বর হল ডিএনএ স্তর। আকৃতিগত, এই স্তরটি জীবের আকার আকৃতির উপর নির্ভর করে।
এই স্তরে, প্রকরণের এই স্তরে জীবের আকার আকৃতিগত পরিবর্তন ঘটে। ফলে এটা হচ্ছে প্রাথমিক বা প্রধান স্তর। এই প্রাথমিক বা প্রধান স্তর এর আমরা অনেক সময় দেখা যায় একই প্রজাতির বা একই পপুলেশন বিভিন্ন জায়গায় রয়েছে, তাদের মধ্যে আকার আকৃতিগত পরিবর্তন রয়েছে। এটা হচ্ছে প্রথম স্তর, আকৃতিগত স্তর। দ্বিতীয় স্তর হল কোষীয় স্তর। কোষে ক্রোমোজোমের সংখ্যা বা ক্রোমোজোমের গঠনগত পরিবর্তনের ফলে এই প্রকার প্রকরণের সৃষ্টি হয়। দেখা যায় ড্রসোফিলা লার্ভা দশা, তার যে পলিটিন ক্রোমোজোম, এই পলিটিন ক্রোমোজোমের যে ব্যান্ডগুলো থাকে বিভিন্ন ড্রসোফিলার পপুলেশনের মধ্যে এই ব্যান্ডের তারতম্য দেখা যায়। এমনকি অনেক সময় দেখা যায় বিভিন্ন জীবের ক্ষেত্রে ক্রোমোজোমের সংখ্যাগত পরিবর্তন হয়, যেমন ঘাস ফড়িংয়ের ক্ষেত্রে সুপার নিউমেরিক ক্রোমোজোম বা বি ক্রোমোজোম দেখে এক্সট্রা। এগুলো হচ্ছে কোষীয় স্তর। নেক্সট, জৈব রাসায়নিক স্তর। দেখে কোন প্রজাতি, বিভিন্ন পপুলেশন কোন নির্দিষ্ট জৈব রাসায়নিক পদার্থের গঠনগত বা উপাদানগত তারতম্য ফলে এ স্তর পরিচালিত হয়। মানুষের ক্ষেত্রে হিমোগ্লোবিনের একটা নির্দিষ্ট গঠন আছে, কিন্তু বিভিন্ন জায়গায় এই মানুষের পপুলেশনের মধ্যে হিমোগ্লোবিনের গঠনগত কিছু তারতম্য দেখা যায়। এটা হচ্ছে তোমার জৈব রাসায়নিক স্তর। আরেকটা স্তর ডিএনএ। এই ডিএনএতে নিউক্লিওটাইডের অনুক্রম, এই নিউক্লিওটাইড অনুক্রম বিভিন্ন পপুলেশনের ক্ষেত্রে এক নয়। সাধারণত ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং করলে এই ডিএনএ অনুক্রমের পার্থক্য ধরা পড়ে। এটাকে বলে ডিএনএ স্তর। এই চারটে স্তর আছে। এবার আসি আমরা প্রকরণের গুরুত্ব বা প্রকরণ কোন কোন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যাকে আমরা বলি প্রকরণের গুরুত্ব। গুরুত্বের দিক প্রকরণ খুব উল্লেখযোগ্য। এটা হচ্ছে অভিব্যক্তির র মেটেরিয়ালস বা কাঁচামাল। সুতরাং গুরুত্ব, এক নম্বর জীববৈচিত্র্য। জীবের মধ্যে আকার, আকৃতি, বর্ণ, উচ্চতা প্রভৃতির ক্ষেত্রে যে ভিন্নতা, প্রকরণের মাধ্যমে এটা ঘটে, যার ফলে ব্যক্তি স্বাতন্ত্র্য পরিলক্ষিত হয়। সুতরাং জীবদেহের মধ্যে যে বিচিত্র রকমের বিভিন্নতা দেখা যায়, তার মূলে কিন্তু এই প্রকরণ। সুতরাং জীব বৈচিত্র্য সৃষ্টির ক্ষেত্রে প্রকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নাম্বার 2, অভিব্যক্তি। আমি আগেই বলেছি অভিব্যক্তির কাঁচামাল এই প্রকরণ। উন্নত প্রকরণ প্রাকৃতিক নির্বাচনের দ্বারা নির্বাচিত হয় এবং নতুন প্রজাতি সৃষ্টি হয়। সুতরাং নতুন প্রজাতি সৃষ্টির ক্ষেত্রে এই প্রকরণ উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। নাম্বার 3, অভিযোজন। প্রতিকূল পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য এই প্রকরণ সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। যুগ যুগ ধরে প্রতিকূল পরিবেশে জীব এই প্রকরণের জন্যই মানিয়ে নিতে পেরেছে। নাম্বার 4 নাম্বার 4 হচ্ছে বংশগতি। বংশগতির ভিত্তি হলো প্রকরণ। এক বংশ থেকে আরেক বংশে এই প্রকরণ সঞ্চারিত হয়। এই জন্য বংশগতিতে এই প্রকরণ সঞ্চারিত হবার ফলে কিন্তু
কালক্রমে নতুন প্রজাতির সৃষ্টি হতে পারে। সুতরাং বংশগতির ভিত্তি হিসাবে প্রকরণ কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নাম্বার 5, নতুন বৈশিষ্ট্যের জীব। নতুন বৈশিষ্ট্যের জীব প্রকরণের জ্ঞানকে কাজে লাগিয়ে উন্নত বা নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীব সৃষ্টি করা হয়, যা জীবজগতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। নাম্বার 6, কার্যকরী ভেদ। কার্যকরী ভেদ প্রকরণের মাধ্যমে জীবভেদ ইফেক্টিভ বা কার্যকরী বৈশিষ্ট্যের সৃষ্টি করা হয়, যা জীবজগতের ক্ষেত্রে বিশেষ করে মানব কল্যাণে ব্যবহৃত হয়। নাম্বার 7, জীবন সংগ্রাম। উন্নত প্রকরণ কোন জীবকে জীবন সংগ্রামে সহায়তা করে। এই যে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, নতুন পরিবেশে বিভিন্ন জায়গায় এই জীবন সংগ্রামে সহায়ক হলো এই প্রকরণ। এই হলো প্রকরণ সম্পর্কে সামগ্রিক আলোচনা। শেষ করছি, ভালো থাকবেন।